কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জে মশলার দাম বাড়েনি। ব্যবসায়ীরা বলছেন বরং কিছু কিছু মশলার দাম আগের চেয়ে কিছুটা কমেছে, তবে বেড়েছে মোটা চাল, মাছ, মাংসের দাম। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে পাইকারি ব্যবসা কেন্দ্র খাতুনগঞ্জের বিভিন্ন মোকামে পর্যাপ্ত সরবরাহ রয়েছে নিত্যপণ্যের, কিন্তু এরপরও কমছে না দাম। চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের বাজার এখনো সাধারণের নাগালের বাইরে। বাজারে বেড়েছে মোটা চালের দামও। প্রতি কেজি মোটা চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়। সবজির বাজারও চড়া। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। চালের বাজার কিছুটা চড়া বলে বলছেন ব্যবসায়ীরা। ফাইজাম, জিরাশাইল এগুলো যেগুলো রেগুলার ওগুলো 90 টাকার নিচে নেই। এদিকে কোরবানির ঈদ সামনে রেখে বাজারে পর্যাপ্ত মশলার সরবরাহ রয়েছে বলে জানান পাইকারি বিক্রেতারা। পেঁয়াজ, রসুন, আদা সহ অন্যান্য মশলার দাম বাড়েনি বলেও জানান তারা। তো 2 সপ্তাহ আগে জিরা ছিল 610 টাকা, সেটা এখন নেমে আসছে 590, 595। তাহলে জিরাতে একটা প্রচুর পরিমাণে আমদানি হওয়ার কারণে যথেষ্ট মজুদও আছে এবং মালের দাম সস্তাও আছে। এলাচি ছিল 4800-5000 টাকা, এই এলাচি এখন 4600-4500 টাকা। ঈদের আগে যে একটা মোটামুটি বেচা কিনা একটু ভরপুর থাকে, সে কিন্তু কোনো বেচা বিক্রি নেই। তবে ব্যবসায়ীদের সাথে একমত নন ক্রেতারা। বাজার তো সবাই তো সিন্ডিকেট করে রাখছে, বাজার দাম কোরবান উপলক্ষে দাম বাড়ার জন্য। সবচেয়ে বেশি তো এলাচের দাম বাড়ে গেছে, 6000 টাকা আপ হয়ে গেছে। মশলার বাজারে কিছুটা স্বস্তি থাকলেও ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে দাম বাড়ার আশঙ্কা ক্রেতাদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।